আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত করল ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরাজয় না মানলে ইরানকে নরক দর্শন করাবেন ট্রাম্প, হোয়াইট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত থাকবে। বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য প্রকাশ করেন। ট্রাম্পের পোস্ট অনুযায়ী ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং চলমান আলোচনা চালানোর জন্য আগামী 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত এসব স্থাপনায় হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিভিন্ন ভুয়া সংবাদ মাধ্যমের ভুল খবর প্রকাশের পরও আলোচনার প্রক্রিয়া ভালোভাবেই চলছে। এর আগে ট্রাম্প গত সোমবার ঘোষণা করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের জ্বালানি স্থাপনায় আগামী শুক্রবার পর্যন্ত হামলা বন্ধ রাখবে। নতুন ঘোষণা অনুযায়ী পূর্বের স্থগিতকালের মেয়াদ আরও 10 দিন বাড়ানো হলো। ইরান যদি চলমান যুদ্ধে বন্ধে কোনো সম্মানজনক চুক্তিতে আসতে ব্যর্থ হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে নরক দর্শন করাতে বা চরম ধ্বংসযজ্ঞ চালাতে প্রস্তুত রয়েছেন বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই কড়া বার্তা দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সবসময় শান্তি পছন্দ করেন এবং তিনি আর কোনো মৃত্যু বা ধ্বংস দেখতে চান না। তবে ইরান যদি বর্তমান বাস্তবতাকে মেনে নিতে ব্যর্থ হয় এবং তারা যে মার্কিনভাবে পরাজিত হয়েছে তা বুঝতে না পারে, তবে তাদের উপর এমন কঠোর আঘাত হানা হবে যা তারা আগে কখনো দেখেনি। লেভিট জোর দিয়ে বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ফাঁকা বুলি দেন না এবং তেহরানের উচিত হবে না পুনরায় কোনো ভুল হিসাব নিকাশ করা। এবিসি নিউজের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভির দাবির অনুযায়ী তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং জনসম্মুখে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে। তবে লেভিট দাবি করেছেন যে আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ইতিবাচক পথেই এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, ইরানের নেতৃত্ব তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাব ভিড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ মাসকরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার পর তেহরানের পক্ষ থেকে অনৌপচারিকভাবে তাকে এই পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। ট্রাম্প রসিকতা করে বলেন যে বিশ্বের কোনো দেশের প্রধানই ইরানের প্রধান হওয়ার মতো কম আকর্ষণীয় কাজ আর চাইবেন না। তারা আমাকে বলেছিল যে তারা আমাকে পরবর্তী সর্বোচ্চ নেতা বানাতে চায়, কিন্তু আমি বলেছি না ধন্যবাদ, আমি এটি চাই না। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই দাবির বিপরীতে বাস্তব চিত্র হল, আলী খামেনেইর মৃত্যুর পর ইরান ইতিমধ্যেই তার ছেলে মোজতবা খামেনেইকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে স্থলাভিষিক্ত করেছে।